নমস্কার বন্ধুরা, চৌধুরী পরিবার ব্লগে সকলকে স্বাগতম। এটা 16ই জুনের ব্লগ ছাড়তে অনেক দেরি হয়ে গেল, তো ক্ষমা করবেন। সকালবেলায় ওই দিন মাছ এসেছিলো, মাছ শুভ জিনিস, তাই মাছ দেখাচ্ছি যে সকালবেলায় কিঙ্করদার কাছ থেকে মাছ কিনে নিলাম, দিয়ে একদম চলে যাব মাছ কিনে। দিনের বেলা আর কিছু দেখাবো না, কারণ রাত্রেবেলা অনেক ফাংশন আছে। সেই ফাংশনের দৃশ্য আপনারা দেখুন। রবীন্দ্র জয়ন্তী এবং কাজী নজরুলের জয়ন্তী দুটো মিলিয়ে এই দিন করা হয়েছিল অনুষ্ঠান। আমাদের পাড়াতেই একদম সারদা মায়ের মূর্তির সামনেই সারদা পল্লী কমিটি থেকে, মানে আমাদের পাড়ার এই উৎসব প্রতি বছরই এই রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী পালন করা হয়। নির্দিষ্ট একটা দিন রবিবার দেখে, ওই দিন 16ই জুন রবিবার ছিল, দেখে এই অনুষ্ঠান করা হয়েছিল, আয়োজন করা হয়েছিল। পাড়ার সব ছেলেমেয়েরা, আমার মেয়ে, সকলে অংশগ্রহণ করে এবং এই যে গণ্যমান্য ব্যক্তি সকলকে বরণ করে নেওয়া হচ্ছে। কাউন্সিলর থেকে শুরু করে পাড়ার মানে গণ্যমান্য ব্যক্তিদের বরণ করে নেওয়া হচ্ছে। এরপর মা শারদার মূর্তিতে পুষ্পমাল্য প্রদান করা হচ্ছে। খুব আনন্দের সঙ্গে এই অনুষ্ঠান আমাদের প্রতি বছর পালিত হয়। পাড়ার ছেলেমেয়েরাও সকলেই বেশ অংশগ্রহণ করতে পারে, যে যেমন খুশি বিভিন্ন রকম গান, মানে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, তাছাড়া নৃত্য, বিভিন্ন রকম রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য, আবৃত্তি, সমস্ত যে যেরকম পারে, একদম ছোট দুধের শিশু থেকে শুরু করে সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। খুব আনন্দের সহিত আমাদের এই অনুষ্ঠান পালন করা হয়। তো এবারে এই অনুষ্ঠানটা একটু দেরি হয়ে গেছে। 25শে বৈশাখ যে রবীন্দ্র জয়ন্তীটা হয়, 25শে বৈশাখ হচ্ছে আমাদের বেশিরভাগ দিনই হয়তো রবিবার পড়ে না, বা অন্য কোনো দিন পড়ে, বা ওই সময় ঝড় জল হওয়ার আশঙ্কা থাকে। সেই জন্য ওই দিন দিনের বেলা ছোট্ট করে একটা অনুষ্ঠান করে পাড়ার মধ্যে ওই দিন ওই রকমভাবেই আমরা পালন করি। তাছাড়া পরে একটা নির্দিষ্ট দিন দেখে, একটা বেশ রবিবার ছুটির দিন দেখে অনুষ্ঠানটা ধুমধামে খুব পালন করা হয়, এই রবীন্দ্র নজরুল জয়ন্তী দুটো মিলিয়ে। এবারে তো ভোটের রেজাল্ট এইসব ছিল রবীন্দ্র জয়ন্তীর সময় সেই সব মিটে যাওয়ার পর একটা নির্দিষ্ট দিন ঠিক করে আমাদের এই অনুষ্ঠান পালন করা হয়েছিল। পাড়ার মেয়েরা সকলে গান করছে, বাচ্চাগুলো সব, আমার মেয়েও রয়েছে, সোনাও রয়েছে, সকলে শাড়ি পরেছে, যেন মনে হচ্ছে কত বড় বড় মেয়ে। সকলেই কোরাস গাইছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। যারা যারা এখনও লাইক, কমেন্ট, শেয়ার করেননি তারা অবশ্যই করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিভিন্ন রকম কাজের জন্যে ভিডিওগুলো ছাড়তে খুব দেরি হয়ে যাচ্ছে, ক্ষমা করবেন। প্রেরণা, অহনা, অদিতি, কঙ্কনা, অর্পিত, সৌমিলি, সুমেধা, সংযুক্তা এবং ফিরে গেলাম 25শে বৈশাখে, মানে এই কিছুদিন আগেই 25শে বৈশাখ যেভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছিল, দিনের বেলা একটা রবীন্দ্রনাথের ফটো, কবিগুরুর ফটো, ওর মালা দিয়ে ওখানে খাটোভাবে একটা গান অনুষ্ঠান হয়েছিল। শুনুন গান। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো। পাড়ারই ছেলে রীত গাইছে।
আবার ফিরে এলাম ওই দিনের 16ই জুনের অনুষ্ঠানে। পাড়ারই কাকু গাইলেন। এখানে আবার দেখুন কার আগমন, নতুন অতিথি বাড়িতে, ভাইয়ের শালি, ছোট শালি, এই যে শালির এই ছেলে, আর এই যে কোলে বাচ্চাটা হচ্ছে মেয়ে। এই আমার মায়ের কোলে দিয়েছে, কারণ আমরা সব দেখে এসেছি কিন্তু মা দেখেনি, তাই জন্যে ওরা মেদিনীপুর এসেছিল, শালি বাপের বাড়ি এসেছিলো মেদিনীপুরে, ওখান থেকে খড়গপুর মানে শ্বশুরবাড়ি ফেরার পথে মাকে দেখা করিয়ে নিয়ে গেল, কারণ মায়ের দেখা হয়নি, আমরা দেখে এসেছিলাম আগেই। ভাইয়ের শালি, শালির শাশুড়ি, শালির হাজব্যান্ড এবং ছেলে মেয়ে সকলে এসেছিলো। ওরা কিছুক্ষণের জন্য থেকে মাকে দেখিয়ে আবার চলে যাচ্ছে। এদিকে অনুষ্ঠান তো চলছেই, পাড়ার অনুষ্ঠান চলছেই, ফাংশন চলছে, তার মাঝখান দিয়ে ওরা রাস্তা করে বেরিয়ে গেল। গাড়ি করে বেরিয়ে যাচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। রাই নাচছে আমাদের পাশের বাড়িতে থাকে। তাছাড়া আরও সব পাড়ার মেয়েরা একের পর এক গান কবিতা, আয়োজন, গান নাচ কবিতা, একদম জমজমাট প্রোগ্রাম। অনেক রাত পর্যন্তই হয়েছিল, প্রায় 11টা পেরিয়ে গিয়েছিল। গানের পর নাচ, নাচের পর কবিতা, এইভাবে সাজিয়ে সাজিয়ে সুন্দর করে অনুষ্ঠান পরিচালনা করা হয়েছিল। মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের মূর্তি মানে ফটো রয়েছে, এবং সেখানে সব মাল্যদান থেকে শুরু করে সমস্ত কিছুই হয়েছে, দেখলেন আপনারা। ছোট্ট ছোট্ট, একদম ছোট ছোট যাদের সবে কথা ফুটেছে সেসব ছেলেমেয়েরাও যে যেমন পারে আবৃত্তি করেছে। আগেই পেখমকে দেখেছেন, সেই পেখমও আবৃত্তি করবে, মানে যে সবে কথা বলতে শিখেছে সে পর্যন্ত আবৃত্তি করেছে। এই যে দেখলেন পেখমকে আবৃত্তি করলো কি সুন্দর, এই যে নাচছে আবার এখানে দেখুন, মাত্র 1.5 বছর বয়স, কোনো ভয় নেই, সুন্দর স্টেজে সে আবৃত্তি করলো, আবার এখানে দেখুন নাচছে। ও তার মনে নেচে যাচ্ছে, স্টেজের ওই নাচ দেখে ও তার নেচেই যাচ্ছে গানের সুরে সুরে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। অনেকেই হয়তো দেখছেন কিন্তু কোনো রকম কমেন্ট করছেন না, প্লিজ কমেন্ট করবেন, তাহলে ভিডিওটা বানাতে আরও উৎসাহ পাবো। এই যে আমার মেয়ে সোনা গাইছে, দেখুন কত বড় লাগছে, যেন হচ্ছে কত বড় কলেজে পড়ে, বোধহয় ক্লাস 9-এ পড়ে, শাড়ি পরে একদম কত বড় লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।
টাটা।